আসসালামু আলাইকুম। একটা এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। অনেক গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষার মধ্যে আসছে। এখানে প্রথমে আমি লিখে রেখেছি সময়ে বাঁচানোর তাগিদে, দিস ইজ দ্য পারসন ড্যাশ আই নো ইজ এ ডক্টর। এখানে কি হতে পারে? হুম, হু, হুইচ নাকি হোস? এখানে অনেকে মনে করবে দিস ইজ এ পারসন, তার মানে ব্যক্তি আছে, তো তাহলে এখানে হয়তো বা হবে দিস দ্য পারসন হোম, যাকে আই নো, আমি চিনি। কারণ অনেকে ক্ষেত্র বিশেষ আছে, যদি রিলেটিভ প্রনাউন থাকে এবং গ্যাপের পরে যদি সাবজেক্ট হয় তখন বসে কি হোম, আর যদি রিলেটিভ প্রনাউন থাকে গ্যাপের পরে যদি ভার্ব হয় তখন বসে কি হু। এরকম একটা কথা প্রচলিত আছে। যেমন আমি যদি লিখি দিস ইজ দ্য ম্যান ইজ এ লায়ার, এই যে দিস ইজ দ্য ম্যান দ্যাশ এ লায়ার, এখানে কি হবে? এখানে যেমন এখানে কি আছে? রিলেটিভ, ও গ্যাপ আছে, তারপর কি ভার্ব আছে, তার মানে আমটা নাউন, গ্যাপের পরে ভার্ব আছে, তার মানে এখানে ব্যক্তি, তার মানে এখানে 100% কি হবে হু। এরকম একটা কথা নোট আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু এইটার ক্ষেত্রে দেখেন দিস ইজ দ্য পারসন, এখানে কিন্তু আছে আই, সাবজেক্ট। সাবজেক্ট থাকলে আবার কি হোম বসে। তখন এখানে প্রশ্ন হলো, যেমন এখানে এই উদাহরণটা আমি এখানে দিচ্ছি, this is the man no oil। এটার মধ্যে আবার কি হবে? দিস ইজ দ্য ম্যান, এখানে কি কি আছে? হোম হবে। হ্যাঁ, হুম আই নো ওয়েল, এখানে হোম গ্যাপের পরে সাবজেক্ট আছে, কিন্তু এখানেও গ্যাপের পরে সাবজেক্ট আছে, কিন্তু এইখানে সাবজেক্ট আর এখানে সাবজেক্ট কিন্তু এক না। এখানে দেখেন, এখানে সাবজেক্ট কিন্তু আছে একটাই, এই যে হুম আই নো ওয়েল, যাকে আমি ভালোভাবে চিনি। কিন্তু এইখানে এই যে আই নো, এই আই নো এখানে হলো এক্সট্রা, এটা বাক্যটাকে আইন। অনেক ক্ষেত্রে আমরা ইংলিশে বলে দেখি না যে ইউ নো অ্যাবাউট বাংলাদেশ, ডু ইউ নো দ্যাট আওয়ার কান্ট্রি নাও ইজ এ গ্রেট প্রবলেম, আমরা কিন্তু এরকম কথাবার্তার মধ্যে বলে থাকি। এই এই অংশটা আই নো, এটা হলো অতিরিক্ত অংশ, তার মানে এটা বাদ দিলে কি থাকে না? ইজ থাকে। তার মানে এখানে আনসার কি হবে? হ্যাঁ, এটার আনসার হবে হু। তার মানে কি দিস ইজ দ্য পারসন হু আই নো ইজ এ ডক্টর। মনে করেন এখানে আই নো কথাটা বাদ নাই, তখন আপনার ঠিকই দেখেন অটোমেটিক্যালি এসে পড়ছে।